নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর রিঙ্কুর ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে নিজের কাজ করতে শুরু করে দিয়েছি। সকালে উঠেই মনে হয় ঘুমিয়ে উঠে আমি যেন চোখ বন্ধ করে রান্নাঘর চলে আসি, কারণ আমার তো সব কিছু কাজ করে ডিউটি যাওয়ার থাকে। ডিউটি থাকলে খুবই চাপ হয়। তো যাই হোক, সেগুলো তো প্রতিদিনের বিষয়। আমি কচি কুমড়ো ছিল, কুমড়োগুলো কেটে নিয়েছি, ভাবলাম এগুলো দিয়ে বেগুনি করে নিই। আর লাউ ডাঁটা একটু ছিল, তরকারি করব। আর ফলগুলো কেটে নিয়েছি, স্যালাড কেটে নিয়েছি। আর এদিকে কুঁদরিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আজকে ভাজা করব। আর এটা দিয়ে ডাল করব ভেবেছি। তবে দেখা যাক কী কী করতে পারি, আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। সঙ্গে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমি এগুলো তেলে ভাজাগুলো ছেঁকে নিই। তারপরে মুড়ি খাবারটা দিয়ে দেবো। জল খাবারটা হয়ে গেলে অনেকটা কাজ মনে হয় হয়ে গেছে। কারণ পেটগুলো সকালবেলায় যদি সবাইকার ভরে যায়, মনে হয় যে যাক, এখনকার মতন তো পেট ঠান্ডা হয়েছে। খালি পেটে থাকলে সকাল সকাল, আর আমাদের তো মুড়ি খাওয়া সবাইকার ব্রেকফাস্ট মানেই মুড়ি, সবাই জানেন আপনারা। সেই জন্যই একটু সকালে তেলে ভাজাটা করতেই হয় আর কি। তবে তবুও মনে হয় এটা সুবিধা, বিশেষ কিছু করতে হয় না, শুধু একটু তেলে ভাজা করলেই হয়ে যায়। তো করে দিলাম। আর ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু টমেটো জুস করেছি। তো ছেলেকে দেখি দিলে খায় কি না। প্রতিদিন খেতেই চায় না, যখন হয়, আমিও করা হয় না প্রতিদিন, বাট যখন ঘরে থাকি, সময় পাই, করি। তো ওকেও ভাবি যে আমি খাচ্ছি, ওকেও একটু করে দিই। তো কোনো মতেই আজকে খেলো না। দেখুন, ওকে ডাকছি যে একটু খেয়ে দেখ, টেস্ট তো করে দেখ যে কেমন লাগছে। ও করে পরে বলছে না, আমার টক লাগছে, আমি খাবো না। তো কী আর করা যাবে, জোর করে থাক, না খাবে তো। তাই জন্য ওর পাপাকে আমি কিছুটা দিলাম, আর আমি কিছুটা খেয়ে নিই, আর বাকিটা ওর পাপাকে দিয়ে দেবো। তো সেই জন্যই আমি খেয়ে নিই। আমার তো বেশ ভালোই লাগে সকালবেলায় উঠে টমেটো জুস খেতে, আমার খুব ভালোই লাগে। একদম টকটক, তো বেশ সুন্দর টেস্ট। আর আমি এমনিতেও ছোটোবেলা থেকেই আমি কাঁচা টমেটো খেতে খুবই পছন্দ করতাম। বাবা দেখতাম ব্যাগে করে আনতো, বাজার করে আনতো টমেটোগুলো, আর যদি টমেটো ব্যাগটা এনে ঢাললেই, মা যখন জিনিসপত্রগুলো গুছাতো, তখন টমেটো দেখতে পেলেই হাতে করে দুটো নিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতাম, একটু নুন দিয়ে, বা নুন না হলেও আমার কোনো অসুবিধা নেই। তবে সেই ছোটোবেলাকার অভ্যাস আর কি, টমেটো খেতে সত্যিই ভালো লাগে। তাই জন্য আমার খেতে খুবই অসুবিধা, একটুও অসুবিধা হয় না। তো সবাই তো আর খেতে পারে না কাঁচা টমেটোটা, তবে আমার কিন্তু বেশ পছন্দেরই জিনিস। তাই জন্য আমি মাঝে মাঝে খাই। এমনি কাঁচাও খেয়ে নিই, যদি রস করতে না পারি তো কাঁচাও খেয়ে নিই। তো এই গল্প করতে করতে আমার ওইদিকে তরকারিটা বসানো হয়ে গেল। আর এদিকে ছেলে বলেছে একটু চাউমিন খাবে। অ্যাকচুয়ালি এটা চাউমিন না, ওই আটা ম্যাগি বলে, ওই আটা ম্যাগি। তো ওটাকে ও ম্যাগির মতন খেতে পছন্দ করে না, ও বলে আমাকে একটু চাউমিনের মতন করে দাও। তাই একটু ছোটোখাটো ভেজিটেবিল যা যা ছিল একটু কুচি করে, একটু পেঁয়াজ দিয়ে, একটু ডিম দিয়ে বানিয়ে দিলাম। এটা খেতেও খুব ভালোবাসে, আর হেলদি ফুডও হলো, কারণ সব সবজিগুলো দেওয়া হলো, একটু একটু সবজিও খাওয়া হবে। সেই জন্য আমি এরকম করে বানিয়ে দিই। তবে প্রতিদিন তো খাইই না বলতে গেলে, আমাদের ম্যাগি হয় না বিশেষ। তো আটা ম্যাগিটা কখনো কখনো দিও খুঁজলে। তো ওই জন্য দিয়ে দিলাম, ওকে খাওয়া তো খেয়ে নেবো। আর এদিকে আপনাদেরকে দেখাই, চলুন এখন কটা বাজছে। এখন বাজছে সকাল 9টা। তার মধ্যে আমার এতগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো চলুন আবার রান্নাঘরে যাওয়া যাক। আমি ভাতটা এইমাত্র বসালাম, তরকারিগুলো ওইদিকে বসিয়ে দিলাম। এইদিকে ইন্ডাকশানটাই ফাঁকা হলো, তাই ভাবলাম এবারে ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা আস্তে আস্তে হোক, এদিকে আর কোনো চাপ নেই, আমি এবারে গ্যাসেই রান্না করব। আর গ্যাসে তো তরকারি বসিয়েই দিয়েছি। আর আমার আজকে সর্ষে শেষ হয়ে গেছিলো, কালকেই শেষ হয়ে গেছিলো। তো কখনো কখনো সর্ষে পোস্ত দিয়ে শুক্তো বা মাছ টাছ করা হয়, তো ওতে দরকার হয়। চলুন আমি এটা ঢেলে নিই, কারণ প্লাস্টিকে রাখবো, তার থেকে ঢেলে নিই। তো ওটা ঢেলে রেখে দিলাম। আর এইদিকে মাছটা ওই সর্ষে পোস্ত দিয়ে কাঁচা আজকে করব। আর এদিকে তরকারিটা করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। আর শসাগুলো কাটা আছে, আমি একটু একটু করে খাচ্ছিলাম। আর এদিকে পেঁয়াজ দিয়ে কুঁদরিটা, ওটা ভাজা করব, একদম লাস্টে ওটা করব। আর এই ভাতটা এক্ষুনি হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মাছটা বসিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে, তেল দিয়ে ফোড়ন দিয়েছি, আর কাঁচা মাছটা ঢেলে দেবো। এটা মেখে রেখেই দিয়েছি আগেই, পেঁয়াজ, টমেটো, সর্ষে পোস্ত, হলুদ, জিরে সব কিছু দিয়ে, কাঁচা তেল দিয়ে পুরো মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তারপরে এই মাছটা দিয়ে দেবো। এরকম মাছ করলে না একটা খুবই টেস্ট হয় খেতে, এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর মাছের অ্যাস্টানি গন্ধ তো একদমই থাকে না, আর কাঁচা তেলটা যেহেতু দেওয়া থাকে, আর খেতে একটা আলাদা রকমের টেস্ট হয়। তবে হ্যাঁ, আমি এটা একটু কারি পাতা দেবো ভাবছি। আমাদের যে ব্যালকনিটা আছে ছোট্ট, আমার ছাদের ব্যালকনি, ওখানেই কিন্তু একটা কারি পাতার গাছ আছে ছোট্ট, আর খুব সুন্দর হয়ে ধরেওছে পাতাগুলো, দেখবেন, আপনারা দেখবেন। চলুন আমি ওখান থেকে আজকে 2টো পাতা নিয়ে আসবো, আর এই মাছটাতে দেবো। তো
তো আগে একটু জল দিয়ে দিই, ফুটে যাক, আর তার ফাঁকে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই চলুন যে আমার ব্যালকনিতে কী সুন্দর কারিপাতা গাছটা হয়েছে। একদম ছোট্ট টবেই রাখা আছে, খুবই সুন্দর হয়েছে, আর পাতাগুলোও খুব বেশ সুন্দর। এই গরম পড়তে যেন আরও একদম পুরো ঝাঁক হয়ে ফুটেছে, মানে ফুটেছে বলছে মানে পাতাগুলো ধরেছে আর কি। তো চলুন আপনাদেরকে দেখাই, আর আমিও নিয়ে আসি দুটো, আপনাদের সঙ্গেই যাই। ওই দেখুন কি সুন্দর দেখছেন, এইটুকু টবে একদম কতগুলো পাতা ধরেছে। আমি এখান থেকেই রান্না বান্না করার জন্য কারি পাতা তুলে ব্যবহার করি। আর এই ব্যবহার করার জন্য জন্যই আর কি গাছটা লাগিয়েছে হাজব্যান্ড। আর খুবই পছন্দ করে আমাদের সবাই কারি পাতা দিয়ে রান্না করলে। এমনি মাছে টাছে একটু দিই ডালে টালে, তারপরে হচ্ছে চিরা টিরা করলে তখন দিলে খুবই ভালো লাগে। তো সেই জন্য একটু করে স্মেলটা দিলেই ভালো লাগে। আর এই যে দিয়ে দিলাম, বাস আমার মাছ রান্না হয়ে যাবে, এবারে নামিয়ে দেবো। তো আমার ব্লগটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই সব সময় ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখনকার মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। বাই বাই সবাইকে।